আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি একটা মুরগিকে নতুন কুচে বসাবো, তাই সেজন্য আমি এখানে কিছু ডিম নিয়েছি। আজকে আমি বসাবো 13টা ডিম। গত সময়ে যতগুলা বসিয়েছি আমি সবগুলোই 11টা বসিয়েছিলাম, তবে আজকে 2টি বাড়িয়েছি। আর একটা টেকনিক আমার মাথায় কাজ করে সবসময়, সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো কিভাবে আপনি দেশি মুরগি দিয়ে অনেকগুলো ডিম ফোটাতে পারবেন। অনেকে 20টা 25টাও বসায়, তবে এত না, কমপক্ষে 15 থেকে 18টা ডিম দিয়ে আপনি কিভাবে মুরগিকে কুচে বসাবেন সেই জিনিসটি আপনাদেরকে শেয়ার করব। তো এই মুহূর্তে আমি আমার মুরগির ডিমগুলোকে আমি কী করছি, এই যে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং সেগুলোকে আমি তারপরে স্যাভলন দিয়ে পরিষ্কার করে নেব। তো প্রথমে আমি ডিমগুলোকে নিলাম, সেগুলোকে একটি ভালো পরিষ্কার পানি দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে সেগুলোকে আমি ধুয়ে নেব। আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যারা আমরা ছোট খামারি আছি, আমরা ছোট খামারিরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, কিভাবে আমাদের উৎপাদন খরচ আমরা কমাতে পারবো। উৎপাদন খরচ আমরা যখন কমাতে পারবো তখন আমাদের প্রফিট হবে। তো আমরা যদি একটা ইনকিউবেটর নেই বা নিতাম, তাহলে দেখা যেত আমাদের এখানে একটা বড় ধরনের ইনভেস্ট চলে যেত। শুধু ইনকিউবেটর না, ইনকিউবেটরের সাথে প্রয়োজন হয় আইপিএসের। তো একটা ইনকিউবেটর চালানোর জন্য আইপিএসের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাকে আইপিএস নিতে হতো। আর যেহেতু আমি প্রাথমিক অবস্থায় এখনও ছোট, তাই আমি আইপিএসও নিচ্ছি না আর ইনকিউবেটরও নিচ্ছি না। আমি প্রাকৃতিকভাবে মুরগি দিয়েই আমি ডিম ফোটাবো আপাতত 1 বছরের মতো। যখন আমার এই ফার্মটা বড় হবে তখন ইনশাল্লাহ দেখা যাবে আমাকে সময়ের তাগিদেই আমাকে বড় ইনকিউবেটরও নিতে হবে হয়তো। আপনারা দোয়া করবেন যেন আমি ভালো একজন বড় খামারি হতে পারি, বড় উদ্যোক্তা হতে পারি, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তো ডিমগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মুছে এর মধ্যে যত পানি আছে সেগুলোকে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর আমি এই যে একটা প্লাস্টিকের বলের মধ্যে এগুলোকে বসাবো। ডিম বসানোর একটা টেকনিক যেটা বলেছিলাম সেটা হচ্ছে, ডিমগুলো যে আপনি বসাবেন, অবশ্যই ডিমের যেই পাত্রের মধ্যে বসাবেন 4-5টা একটু উঁচু থাকবে, মাঝখান দিয়ে একটা পাখির বাসা যদি কেউ দেখে থাকেন, পাখির বাসার মতো একদম মাঝখান দিয়ে একটু নিচু ডাউন থাকবে, তাহলে সবগুলো ডিম একেবারে বসে থাকবে, কোনো ডিম আর ছড়িয়ে যাবে না। আর একটি মুরগি বসলেও দেখা যাবে কি অনেকগুলো ডিম নিয়ে বসতেও কোনো সমস্যা হবে না, 4 সাইডে ঠিকমতো তাপ পাবে। তো এখানে আমি দেখুন কি সুন্দরভাবে বসিয়েছি। আশা করি এই 13টা ডিম আমার সুন্দরভাবে ফুটবে। আর আমি এখানে এখন তারিখ লিখে রাখছি, কত তারিখে বসালাম। এটা আমার বোঝার সুবিধার্থে কত তারিখে ফুটতে পারে সেই জিনিসটা আমার মাইন্ডে থাকবে। তো আমি গত কয়েকবার যতগুলো ডিম বসিয়েছি সবগুলো ডিমে আমি এভাবে বসিয়েছি। আমার 100% হ্যাচিং রেট হয়েছে, আমার 100% মুরগির বাচ্চা ফুটেছে, একটাও মিস যায় না। আসসালামু আলাইকুম।